বগুড়ার মানুষ সবাই যে বিএনপি করে তা ঠিক না। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা সবাই বগুড়ার মানুষ। আমরা বিশেষ করে আমি বগুড়ার মানুষ কাছে পাইলেই বগুড়ার নাম বগুড়া হয়ে যায়। আমার মনে আছে একবার আমি সেন্ট্রাল লন্ডনে হঠাৎ করে একজন বগুড়ার মানুষ পাইছি। তো ওর সাথে কথা বলতে বলতে বগুড়া ভাষা কখন যে বলা শুরু করে দিচ্ছে ওর সাথে, ও তখন আমাকে বলতেছে যে ভাই আমরা কিন্তু বগুড়া ভাষায় কথা বলতেছি। আমরা বলছি আমার মনের মধ্যে বগুড়া ভাষা চলে আসে। তাই এমন হচ্ছে এখন, মানে আপনাদের সাথে কথা বলতে যে বগুড়া ভাষা বারবার টান দিচ্ছে, বগুড়া ভাষা বলতে ইচ্ছে। আচ্ছা যাই হোক, মানে আমার এলোমেলো হবে কিন্তু বগুড়া এবং সাধু চলিতে সব মিক্স হবে, আপনারা ক্ষমা করবেন। এখন ঘটনা হচ্ছে কালকে বগুড়া গেছিলাম, কালকে আসছি, ওখানে একটা বক্তব্য দিচ্ছিলাম। আমি ওই বক্তব্যটাই কপি করি। সেটা হচ্ছে বগুড়ার মানুষ মানে সবাই যে বিএনপি করে তা ঠিক না। এখানে কিছু অন্য দলের মানুষ আছে, তারাও ভালো, তাদের ভূমিকাও ভালো আছে। ভূমিকা ভালো আছে বলে বগুড়া যেটুকুই উন্নয়ন হয়েছে এসব ভালো মানুষের দ্বারাই উন্নয়ন হয়েছে। আমরা গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। আমরা গর্ববোধ করি আমাদের প্রধানমন্ত্রী বগুড়া। আমরা গর্ববোধ করি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ছিল বগুড়া পুত্রবধূ। মোহাম্মদ আলী সহ অবিভক্ত বাংলার অনেক নেতাই ছিল বগুড়া, যাদের পরিশ্রমে বুদ্ধিমত্তা দিয়ে যেটুকু এগিয়েছে বগুড়া, এগিয়েছে তাদের জন্যই আমরা ধন্য। সেসব নাম বলতে গেলে এখানে অনেক বড় বক্তব্য হয়ে যাবে। ইফতারি টাইম হয়ে গেছে, আমাদের বিশেষ মোনাজাত হবে। আমি শুধু ওই যে কপি করতে চাইছিলাম সেটুকু বলি। সেটা হচ্ছে অযৌক্তিক দাবিতে গত বিএনপির শেষ সময় আমরা আন্দোলন করেছিলাম। আসলে আন্দোলনের পেছনে মানে সরকারকে একটা বিব্রত অবস্থায় ফেলানোর ভূমিকাই ছিল বেশি। আমরা তখন হয়তো বুঝতাম না, বলতাম বগুড়া বিভাগ চাই, বলতাম বগুড়া টেলিভিশন সেন্টার চাই, বলতাম বগুড়া এই চাই সেই চাই। এটা আসলে একটা আন্দোলনের অংশ ছিল ফ্যাসিস্টের। এটা আমরা বগুড়াবাসী অনেকে হয়তো বুঝতে পারিনি, পরে বুঝেছি। আসলে আমি বলবো বগুড়ার উন্নয়নে যেটুকু প্রয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটা মাথায় আছে। কারণ মাঝে মাঝে বগুড়া নিয়ে আমাদের সাথে কথা হয়। আপনারা বিগত দিনে দেখেছেন বগুড়ার যে যানজট যে এখন, যদি জনাব তারেক রহমান ওই সময় কষ্ট না করে বগুড়ার মানে 40 ফিট রাস্তাকে 80 ফিট না করতো, তাহলে কি অবস্থা হতো? এখন কোন জায়গায় দাঁড়াতো যানজটের অবস্থা বলেন? এখন তাও গতি যদি আপনার ওই হেঁটে হেঁটে যাওয়ার মতো হয় তাও তো চলে। আর যদি 40 ফিট রাস্তা থাকতো তাহলে যে থমকে যেত, একসময় তো মানে জ্যাম আর থাকতো না। তাই আমি বলবো আপনারা ধৈর্য ধরবেন। জনাব তারেক রহমানের মাথায় আছে বগুড়ে কি কি করতে হবে। আপনারা অযথায় দাবি তুলে হইচই করবেন না, সরকারকে বিব্রত করার অবস্থা ফেলবেন না, আমি আশা করছি। তবে যৌক্তিক যেসব দাবি আছে তার মধ্যে বিগত 17 বছর আমাদের সন্তানরা আমরা কোন সরকারি চাকরি পাইনি। আমরা শুধু সরকারি চাকরি না, বগুড়ার উন্নয়নও শুধু ঘোষণা নিয়ে বসে থেকেছি, ঘোষণায় পর্যন্তই থেকেছে, কোনো কিছু বাস্তবায়ন হয়নি। আমরা চাই বগুড়ার যে যৌক্তিক দাবিগুলো আছে, একটি হচ্ছে ঢাকায় 3 ঘন্টায় আসার মতো একটি ট্রেন সার্ভিস চালুর একটা পরিকল্পনা আছে, যাতে আমরা ঢাকায় 3 ঘন্টা 3.5 ঘন্টায় চলে আসতে পারি। এর সহ বগুড়া মেট্রোপলিটন সিটি কর্পোরেশন সিটি করার কথা আছে। এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। ইনশাআল্লাহ
বগুড়া যেন একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারে, এজন্য সবাই সরকারকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের ভাই, আমাদের এলাকার সন্তান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি তাকে সাপোর্ট দেই তবে দেখবেন যে আমাদের উন্নয়ন কেমন ত্বরান্বিত হয়। আমি আশা করছি আমাদের আমার শেষ কথাটা সেটা হচ্ছে, আমাদের মধ্যে যে জিনিসটা আছে, আমি প্রতি বগুড়ার যত অনুষ্ঠান আছে সবগুলোতে বক্তব্য বলি, কেউ উপরে উঠছে আমরা পা ধরে টানবো না, আমরা সেখানে কাঁধ বাঁধিয়ে দেব। কেউ কথা বলছে তার বিরুদ্ধে আমরা যাব না, সে ভুল করলে তাকে সংশোধন করে দেব, কিন্তু তার বিরুদ্ধে আমরা যাব না। আমাদের ঐক্য সবচেয়ে জরুরি। আমরা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন আপনার নোয়াখালী, যেমন আপনার বরিশাল, যেমন আপনার চিটাগং, এগুলো যে ঐক্য, আমরা কেন আমরা সামান্য এই জিনিসটাই হতে পারি না? কেন হতে পারি না? আমাদের হতে হবে। কারণ আমরা যদি নিজেরা আরো বাধাবাধি করি তাহলে যে কথাগুলো বললাম, উন্নয়ন সহ চাকরি টাকরি বললাম, কিচ্ছু হবে না। আমাদের ঐক্য থাকতে হবে। যে ভুল করছে তাকে সংশোধন করে দিব, যে একটা উঠছে তাকে টানবো না, তাকে কাঁধ বেঁধে দিয়ে তুলে দেবো। আমাদের কথা থাকবে এটাই, আমরা একে অপরের তরে আমরা থাকবো, আমরা কাজ করব, মিলেমিশে থাকবো। আমাদের যে সোসাইটিতে করা হয়েছে, যারা অনুষ্ঠান হচ্ছে আজকে, এটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের সবাইকে ঐক্য ধরে রাখার জন্য। আর একটা দেশের কিন্তু উন্নয়ন এবং এর পক্ষে কিন্তু আপনার কালচারাল জিনিসটা কিন্তু খুব বেশি ভূমিকা রাখে। এজন্যই আমরা সাংবাদিক এবং কালচারাল যে সোসাইটি যারা আছে তাদেরকে নিয়ে এই সংগঠন করেছি। তা আমরা সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সবাই নিয়ে থাকতে, যে বগুড়ার জন্য উন্নয়ন হয়, এটাই। আর সবাই মিলেমিশে থাকবেন। আবারও কোনো অনুষ্ঠানে আমাদের সাথে দেখা হবে, সবাই মিলেমিশে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই জন্য আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।